হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্কিল অরাজন। আজ আমরা শুরু করছি ইংলিশ গ্রামারের নতুন আরেকটি সিরিজ টেন্স সম্পর্কে। ইংরেজি শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো টেন্স, কারণ টেন্স ছাড়া সঠিকভাবে বাক্য গঠন করা যায় না। প্রথমে আসি টেন্স কি। টেন্স শব্দের অর্থ সময় বা টাইম। ইংরেজি ভাষায় টেন্স হলো সেই নিয়ম যেটা দিয়ে বোঝা যায় কাজটা কখন হয়েছে, হচ্ছে বা হবে। যেমন আই প্লে ফুটবল, প্রেজেন্ট টেন্স আই প্লেইড ফুটবল। পাস্ট টেন্স আই উইল প্লে ফুটবল। ফিউচার টেন্স। তাহলে টেন্স হলো সময় অনুযায়ী ভার্বের ব্যবহার। এখন আসি টেন্স কত প্রকার। ইংরেজি ভাষায় মোট 3 ধরনের টেন্স আছে: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রতিটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যেহেতু প্রতিটি টেন্স 4 ভাগে বিভক্ত, সেহেতু মোট 12 ধরনের টেন্স আছে। এখন আসি টেন্স কেন গুরুত্বপূর্ণ। টেন্স আমাদের সাহায্য করে সঠিকভাবে কথা বলতে, সঠিকভাবে লিখতে, অন্যকে সময় অনুযায়ী পরিষ্কারভাবে বুঝাতে। যেমন যদি আমি বলি আই ইট রাইস ইয়েস্টারডে, তখন এটা ভুল শোনাবে। সঠিক বাক্য হবে আই এট রাইস ইয়েস্টারডে, কারণ এখানে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আজকের ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট টেন্স হলো সেই টেন্স যেটা দিয়ে আমরা বর্তমান সময়ের কাজ বা অভ্যাস বুঝাই। এখন আসি প্রেজেন্ট টেন্স কত প্রকার। প্রেজেন্ট টেন্স 4 ভাগে বিভক্ত: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন একে একে উদাহরণ সহ দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় দৈনন্দিন কাজের জন্য, অভ্যাস বুঝাতে, সাধারণ সত্য প্রকাশ করতে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আই প্লে ফুটবল এভরি ডে, শি রিডস বুকস, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এখন চলমান কাজ বুঝাতে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আই এম রিডিং এ বুক, দে আর প্লেয়িং ক্রিকেট, শি ইজ ওয়াচিং টিভি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় যেসব কাজ শেষ হয়েছে কিন্তু তার প্রভাব বর্তমানেও আছে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপলের ভার্ব 3 প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, শি হ্যাজ কুকড দ্য ফুড, দে হ্যাভ গন টু স্কুল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বুঝাতে যা কিছু সময় ধরে চলছে এবং এখনো চলছে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, she has been working here since 2020, they have been playing football since morning. এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে ইংরেজি বলার এবং লেখার দক্ষতা অনেক বেড়ে যাবে। আজকের ক্লাসে আমরা শিখব পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্স হলো সেই টেন্স যেটা দিয়ে আমরা অতীতের কাজ বা অভ্যাস বুঝাই। এখন আসি পাস্ট টেন্স কত প্রকার ও কি কি। প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সও 4 ভাগে বিভক্ত, যথা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স,
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন একে একে উদাহরণ সহ দেখি। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় অতীতের ঘটে যাওয়া কাজ বোঝাতে, অতীতের অভ্যাস বোঝাতে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি গতকাল ফুটবল খেলেছিলাম। I played football yesterday. এখানে I হলো সাবজেক্ট, প্লেইড হলো ভার্বের পাস্ট ফর্ম এবং ফুটবল হলো অবজেক্ট। তারপর সে গতরাতে একটি বই পড়েছিল। She read a book last night. এখানে she হলো সাবজেক্ট, read হলো ভার্বের পাস্ট ফর্ম এবং a book হলো অবজেক্ট। তারপরে আরেকটা উদাহরণ হলো তারা পার্কে গিয়েছিল। They went to the park. এখানে they হলো সাবজেক্ট, went হলো ভার্বের পাস্ট ফর্ম এবং to the park হলো অবজেক্ট। এখন আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা অতীতের কোনো নির্দিষ্ট সময়ে চলমান ছিল। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: রাত 8টায় আমি একটি গল্প পড়ছিলাম। I was reading a story at 8 p.m. এখানে I হলো সাবজেক্ট, স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ বসেছে, রিডিং হলো ভার্ব প্লাস আইএনজি এবং এ স্টোরি হলো অবজেক্ট। তারপর তারা মাঠে ক্রিকেট খেলছিল। They were playing cricket in the field. এখানে they হলো সাবজেক্ট, were স্ট্রাকচার অনুযায়ী বসেছে, প্লেয়িং হলো ভার্ব প্লাস আইএনজি এবং ক্রিকেট হলো অবজেক্ট। এখন আসি পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা অতীতে আরেকটি কাজের আগেই শেষ হয়েছিল। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল এর ভার্ব 3 প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: রাতের খাবারের আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। I had finished my homework before dinner. এখানে I হলো সাবজেক্ট, স্ট্রাকচার অনুযায়ী হেড বসেছে, ফিনিশড হলো পাস্ট পার্টিসিপল এর ভার্ব 3 এবং মাই হোমওয়ার্ক হলো অবজেক্ট। কাল 9টার আগেই তারা স্কুলে গিয়েছিল। They had gone to school before 9 a.m. এখানে they হলো সাবজেক্ট, হেড স্ট্রাকচার অনুযায়ী বসেছে, gone হলো পাস্ট পার্টিসিপল এর ভার্ব 3 এবং to school হলো অবজেক্ট। এখন আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা অতীতে কিছু সময় ধরে চলছিল এবং আরেকটি কাজের আগে শেষ হয়েছে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: এখানে সে 5 বছর ধরে কাজ করছিল, তারপর ছেড়ে দেয়। She had been working here for 5 years before she left. এখানে she হলো সাবজেক্ট, had been স্ট্রাকচার অনুযায়ী বসেছে, ওয়ার্কিং হলো ভার্ব প্লাস আইএনজি, here for 5 years টাইম এক্সপ্রেশন। তারপর আরেকটা উদাহরণ হলো আমার বন্ধু আসার আগে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছিলাম। I had been studying for 2 hours before my friend came. এখানে I হলো সাবজেক্ট, had been স্ট্রাকচার অনুযায়ী বসেছে, studying হলো ভার্ব প্লাস আইএনজি, for 2 hours টাইম এক্সপ্রেশন।
এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে ইংরেজি বলায় এবং লেখায় অতীতের ঘটনা সহজে প্রকাশ করতে পারবেন। আজকের ক্লাসে আমরা শিখব ফিউচার টেন্স সম্পর্কে। ফিউচার টেন্স হলো সেই টেন্স যেটা দিয়ে আমরা ভবিষ্যতের কাজ বা অভ্যাস বুঝাই। এখন আসি ফিউচার টেন্স কত প্রকার ও কি কি। ফিউচার টেন্স 4 ভাগে বিভক্ত: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন একে একে উদাহরণ সহ দেখি। ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় ভবিষ্যতে ঘটবে এমন কাজ বোঝাতে, ভবিষ্যতের অভ্যাস বোঝাতে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি আগামীকাল ফুটবল খেলব। আই উইল প্লে ফুটবল টুমোরো। এখানে আই হলো সাবজেক্ট, উইল স্ট্রাকচার অনুযায়ী বসেছে, প্লে হলো ভার্বের বেস ফর্ম এবং ফুটবল হলো অবজেক্ট। তারপর আরেকটা উদাহরণ হলো তারা রবিবারে পার্কে যাবে। দে উইল গো টু দ্য পার্ক অন সানডে। এখানে দে হলো সাবজেক্ট, উইল স্ট্রাকচার অনুযায়ী বসেছে, গো হলো ভার্বের বেস ফর্ম এবং টু দ্য পার্ক হলো অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে চলতে থাকবে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি আগামীকাল রাত 8টায় একটি গল্প পড়ব অথবা পড়তে থাকব। I will be reading a story at 8 p.m. tomorrow. এখানে I হলো সাবজেক্ট, will be স্ট্রাকচার অনুযায়ী বসেছে, রিডিং হলো ভার্ব প্লাস আইএনজি এবং a story হলো অবজেক্ট। তারপর আরেকটা উদাহরণ হলো তারা সন্ধ্যায় মাঠে ক্রিকেট খেলছে অথবা খেলতে থাকবে। They will be playing cricket in the field in the evening. এখানে দে হলো সাবজেক্ট, উইল বি স্ট্রাকচার অনুযায়ী বসেছে, প্লেয়িং হলো ভার্ব প্লাস আইএনজি এবং ক্রিকেট হলো অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস past participle এর verb 3 প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি সন্ধ্যা 6টার মধ্যে আমার হোমওয়ার্ক শেষ করে ফেলব। I will have finished my homework by 6 p.m. এখানে I হলো সাবজেক্ট, will have স্ট্রাকচার অনুযায়ী বসেছে, finished হলো past participle এর verb 3 এবং my homework হলো অবজেক্ট। তারপর তারা আসার আগে সে রান্না করে ফেলবে। She will have cooked the food before they arrive. এখানে she হলো সাবজেক্ট, will have স্ট্রাকচার অনুযায়ী বসেছে, cooked হলো past participle এর verb 3 এবং the food হলো অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা ভবিষ্যতের কিছু সময় ধরে চলবে এবং নির্দিষ্ট সময়ের আগে শেষ হবে। বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: সন্ধ্যা 6টার আগে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি অথবা করতে থাকব। I will have been studying for 2 hours by 6 p.m. এখানে I হলো সাবজেক্ট, will have been স্ট্রাকচার অনুযায়ী বসেছে, স্টাডিং হলো ভার্ব প্লাস আইএনজি এবং for 2 hours হলো টাইম এক্সপ্রেশন। তারপর আরেকটা উদাহরণ হলো
আগামী মাসের মধ্যে এখানে তার 5 বছর ধরে কাজ করা হয়ে যাবে। She will have been working here for 5 years by next month. এখানে she হলো সাবজেক্ট, will have been স্ট্রাকচার অনুযায়ী বসেছে, ওয়ার্কিং হলো verb প্লাস ing এবং here for 5 years হলো টাইম এক্সপ্রেশন। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে ভবিষ্যতের ঘটনা সহজে প্রকাশ করতে পারবেন। That's all for today. See you again in the next time.